হাই গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। দেখো, আমি আর বুনু আর তার বাবা আমরা তিনজনে মিলে পুজোয় ঘুরতে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে পঞ্চমী। সো আমরা হাবড়ায় ঘুরতে বেরিয়ে গেছিলাম। প্রথমে আমরা চলে এসেছিলাম অশোকনগর প্যান্ডেলে। আর তোমরা বলতে পারো যে আমার এই ভ্লগগুলো প্রচুর লেট আপডেট, আমি নিজেও জানি, কিন্তু সত্যি কথা বলতে এই ছোট ছোট স্মৃতি মুহূর্ত এবং আনন্দের জায়গাগুলো আমি আবদ্ধ করতে চাই, আর আমি চাই যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা আমার প্রথম দিকের ভ্লগ, সো একদম পারফেক্ট তো হবেই না জানি। দেখো, তারপর আমি চলে এসেছিলাম যে চল, এখানে একটা খুব সুন্দর লাইটিং আছে, সো আমরা একটু ছবি টবি তুলে তারপর সেখান থেকেও বেরিয়ে পড়েছিলাম। আর যে কথায় আসছিলাম, এটা প্রচুর লেট আপডেট, প্রচুর লেটে ভয়েস ওভার দিচ্ছি, আমি জানি প্রচুর লেটে এডিট করছি, কিন্তু তারপরেও আমি এগুলো আমার কাছে স্মৃতি হিসেবেই রেখে দিতে চাই। আর আমি তোমাদের সাথেও শেয়ার করছি। এগুলো হচ্ছে অশোকনগরে আমরা প্রচুর প্যান্ডেল দেখেছিলাম, যেগুলোর থিম সত্যিই খুব মিষ্টি। আর তারপরেও পুজোর সময় জানো, বাঙালিদের আনন্দের একটাই মুহূর্ত, বছরে সবাই প্রত্যেকটা বছর ওয়েট করে থাকি এই মুহূর্ত উপভোগ করার জন্য। তারপর তো আমি, আঙ্কেল আর বোনও একের পর এক ঘুরেই যাচ্ছে, একের পর এক প্যান্ডেল, তারপরে এত সুন্দর লাইটিং, বিশেষ করে এত সুন্দর সুন্দর প্যান্ডেলের মধ্যে এত সুন্দর সুন্দর প্রতিমা। তারপর দেখো, এই যে আমার বুনু, কিউটু বুনুকে কেমন লাগছে দেখতে। তারপর চলে এসেছিলাম প্যান্ডেলের ভেতরে প্রতিমা দর্শন করতে। দেখো, মাকে দেখলেই মানে মন জুড়িয়ে যাবে। তারপর আমরা এখানে একটু বেশি নাটক টাটক করলাম, তারপরে ওকে ছবি তুলে দিলাম, তারপরে ও আমাকে ছবি তুলে দিল। তারপর আমি বলছি চল আমাকে নিয়ে ভ্লগ কর। তারপর আমি একটু ট্রাই করছিলাম যে এই দেখো, এই যে প্রতিমা, একটু নাটক করাইতে যায় না। প্রথম প্রথম ভ্লগ, তোমরা তো বুঝতেই পারছো, একটু খুব নার্ভাসও ছিলাম যদিও বা। আর তারপর চলে এসেছিলাম এইখানে একটা লাইটিং দেখতে, তারপরে এই সুন্দর প্যান্ডেল, একটার পর একটা প্যান্ডেল, মানে সত্যি এতগুলো প্যান্ডেল আর এতগুলো প্রতিমা দেখেছি, আমরা খুব মজা করেছি। তাই আমি ভাবছি যে এগুলো তোমাদের সাথেও ছোটো শেয়ার করি, ছোটো ছোটো মুহূর্ত, ছোটো ছোটো জিনিস, জানিও বুঝিও বা। তারপরে দেখো, এইখানেও লাইটিংয়ের এখানেও চলে এসেছিলাম। এখানে আমরা অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। তারপরে এটা বলতে অশোকনগরের ভাইরাল লাইটিং, এটা অনেক ভাইরাল হয়েছে, আমরাও বাদ দিইনি সেটা উপভোগ করতে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে আমরা ঢুকিনি, কারণ আমরা অনেক প্যান্ডেল দেখেছি, অনেক ঠাকুর দেখেছি। তারপর চলে এসেছিলাম আমাদের প্রগতির সঙ্গে। তারপরে একটু পুজোয় বেরিয়েছি, শুধু প্যান্ডেল, একটু খাওয়া দাওয়া না হলে হয় না। তারপর আমরা একটু ফালুদা খেয়েছিলাম, তারপরে অনেক কিছু খেয়েছি, আমাদের সবগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি যদিও বা। তারপর আমরা অনেক লাইটিং দেখেছি, একের পর এক প্যান্ডেল, একের পর এক লাইটিং, প্রতিমা দর্শন, তারপর মজা, খুবই মজা হয়ে গেছিলো সত্যি কথা বলতে। তারপর বুনুর সাথে আরও মজা, আরও খুব মিশুকে না, ও খুব আনন্দ করতে ভালোবাসে। আর আমি বলতে গেলে একটু ইন্ট্রোভার্ট টাইপের, আর ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। একজন ইন্ট্রোভার্ট আর একজন খুব কথা বলতে পারে আর খুব মিশুকে। সো তারপর আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। তারপরে এই প্যান্ডেলটাই একদম নিস্তুপ ছিল, অবশ্য রাতও হয়ে গেছিলো প্রচুর। আর তারপরে এই প্যান্ডেলে হচ্ছে প্রতিমাটাও খুব মিষ্টি দেখতে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট প্যান্ডেলে, কারণ একটার পর একটা ঠাকুর আমরা দেখেই চলেছিলাম। আর যেহেতু পঞ্চমী, তার জন্য তোমরা বলতে পারো বাঙালির পুজো তো ভিড় তো প্রচুর হয়, সেই অনুযায়ী ভিড় প্রচুর কম ছিল। তার জন্য আঙ্কেল আমাদের না হলেও 10 থেকে 12টা প্যান্ডেল আর ঠাকুর দেখিয়েছে। আর এই যে আমরা যে ঘুরছি, ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু পঞ্চমী ভিড় আর তারপর রাত হয়ে গেছিলো, তার জন্য অনেকটাই ভিড় কম ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের পাড়ার সব থেকে ভালো প্যান্ডেল পড়েছিল, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো, প্রগতি সংঘ। সেই লাস্ট আমরা প্যান্ডেলটা দেখে তারপর প্রচুর ভিড়। তারপর আজকে আমি ব্লগটা আমার এখানেই এন্ড করছি।